জল যন্ত্রণায় ভুগছে এলাকার মানুষ। প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দ্রুত সমাধানের আশ্বাস প্রধানের। বেহাল নিকাশি ব্যবস্থা, ডিভিসি ক্যানেলে জল ঢুকছে এলাকায়, দুর্ভোগে বাসিন্দারা। নিম্নচাপের জেরে কয়েকদিন টানা বৃষ্টিতে জলমগ্ন পান্ডুয়ার শিমলাগড় বিটেসেন পঞ্চায়েতের গোয়ারা পশ্চিমপাড়া এলাকায়। এর প্রতিবাদে মঙ্গলবার পান্ডুয়ার বৈচি গ্রাম জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ। এরপরই শিমলাগড় বিটেসেন পঞ্চায়েতে ওই এলাকার স্থানীয় বাসিন্দা, পঞ্চায়েতের প্রতিনিধি ও বিডিওর প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়। স্থানীয় বাসিন্দারা কে কি বললেন এই বিষয়ে শোনাবো। আমাদের পাড়ায় দুদিক থেকে খাদের জল ঢুকি, পাড়া রাস্তাঘাট সব নিকাশি বন্ধ, পঞ্চায়েতে কোনো কাজ করছে না। এর জন্য আমরা অবরোধ করেছি যাতে আমাদের জলটা বেরোবার ব্যবস্থা করা হোক। জলটা কোথেকে আসছে? জলটা ওই কেনাল থেকে ভেঙে এই খাদে পড়ছে, এই গোটা গ্রামটা ভেসে যাচ্ছে। এই পর্যন্ত আমাদের আবেদন, এটা যদি তৈরি করে ব্যবস্থা নেই তাহলে আমরা ফের অবরোধ করবো। আপনার নাম? আমার নাম শেখ কাসেম। আমি বলি, অবরোধ করেছিলেন কেন? আমরা অবরোধ এই কারণেই করেছি, ডিভিসি পুরো বেঁধেছে আমাদের দিকে, ওই কর্নারটা পুরো খুলে রেখেছে। খুলে রাখার জন্যে আমাদের পুরো জল এসে আমাদের পুরো ঘর বাড়ি ভেসে গেছে। সেই কারণে আমরা বিডিও ম্যাডামকে খবর দিয়েছি, পঞ্চায়েতকে খবর দিয়েছি, তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। তার জন্য আমরা অবরোধ করেছি, তারা যেন এসে আমাদের এই সমাধান করে দিয়ে যায়, এই সমস্যাগুলো সমাধান করে দিয়ে যায়। এটা কি ডিভিসির ক্যানেল? ডিভিসির ক্যালেন্ড আমরা বিডিও ম্যাডামের কাছে এইটাই অনুরোধ, যেন ডিভিসির ক্যালেন্ডটা বাঁধা হয়। ডিভিসির ক্যালেন্ডটা বেঁধে দিলেই আমাদের দিকে জলটা ঢুকতে পারবে না। এইটাই ডিভিসি ম্যাডামের কাছে, এই বিডিও ম্যাডামের কাছে আবেদন। আপনার নাম? আমার নাম শেখ আনিসুল। শেখ আনিসুল করেছিলেন আপনারা? আমরা অবরোধ করেছি। প্রতি বছর ডিভিসির জল ঢুকে আমাদের পাড়াটা পুরো ডুবে যায়। আমরা পঞ্চায়েতকে, বিডিওকে বারবার বলেছি, বলার স্বার্থে কোনো কাজ হয়নি। এবছর আগাম বর্ষা হয়েছে, জল ঢুকে গোটা পাড়া ডুবে গেছে। এখনও পর্যন্ত কোনো পঞ্চায়েতের একটা লোকও আসেনি। আমরা বহুত জানিয়েছি, ফোন করেছি, বহুত কথা করেছি, আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না। যাকে ফোন করছি সে বলছে আমার শরীর খারাপ, কেউ বলছে আমার জ্বর হয়েছে। এবার আমরা বাধ্য হয়ে আজকে আমরা অবরোধ করতে বাধ্য হয়ে অবরোধ করেছি। এটা কি ডিভিসির জলে? ডিভিসির জলে, হ্যাঁ ডিভিসির জলে ঢুকছে। কেলেনটা ভেঙে দিয়ে আমাদের খাদে ফেলেছি, সেই খাদের জলে সেই গ্রামে ঢুকছে, গ্রামটা ডুবে যাচ্ছে। কতগুলো বাড়ি রয়েছে ওখানে? আমাদের 130 ঘর আছে। আচ্ছা, সব করে 130 ঘর আমরা আছি। তারপরে দুপাশে কলোনি আছে, কলোনি পাড়াটাও পুরো ডুবে গেছে ভেতরটায়। আর আমাদের বৈশি গ্রামে এখানে। আপনার নামটা কি? আমার নাম আনিসুল শেখ। আনিসুল শেখ আনিসুল শেখ করেছিলেন। আমাদের অবরোধ করার মানে আমরা দীর্ঘদিন ধরে এখানে এই জল ভোগ করছি। আমরা এই জল এত যাওয়া আসা হচ্ছে, এই বর্ষা আসলেই আমরা এইটা করতে হয়। কেন? দীর্ঘদিন আগের বছরে আমরা বৈচি গ্রাম পঞ্চায়েত এবং শিমলাগড় পঞ্চায়েতকে জানিয়ে শিমলাগড় পঞ্চায়েত এসে আমাদের কিছু ড্রেন ফ্রেন করে দিয়েছিল। সেই ড্রেন না সমাজ করাতে আজকে আমাদের পাড়া, এইখানে সব পাড়াতে আমরা আজকে জলে ভর্তি হয়ে গেছে। এটা কি দুটো গ্রাম পঞ্চায়েত এলাকায়? এটা দুটো গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ করতে হবে, কিন্তু এরা কেউই আমাদের সাহায্য করছে। কি কারণে জলমগ্ন হলো? এই বর্ষার জল, এই বর্ষার জল মাঠে হয়েছে, কেলেন দিয়ে যাওয়ার কথা, সেই কেলেনের জল আমাদের খাদের মধ্যে পড়ছে, খাদের জল আমাদের গ্রামে ঢুকে পড়ছে। এটা কি ডিভিসির ক্যানেল? এটা ডিবিসি থেকে হয়ে এসছে। আচ্ছা, মানে কতগুলো ঘর রয়েছে এখানে? এখানে কিছু না হলেও 400-500 ঘর আছে। আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন পঞ্চায়েত এলাকা? শিমলাগড় পঞ্চায়েত এলাকা। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি জলটা আমাদের বার করে দিক, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা সুস্থভাবে থাকতে চাইছি। আপনার নামটা? আমার নাম আনিসুল। আনিসুল কি? আনিসুল সরকার। আনিসুল সর্দার। ওখানে গোয়ারা পশ্চিমবঙ্গে এটা দীর্ঘদিনের সমস্যা, শুধু আজকের নাই, সমস্যা হচ্ছে দীর্ঘদিন। গত বছরেও আমরা এই ক্যানেলটা জিসিপি দিয়ে আমরা পঞ্চায়েতের তরফ থেকে সেটাকে কাটিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এবার যে একটা ডিবিসি আছে, সেই ডিবিসি ভেঙে এখানে জলমগ্ন হচ্ছে। সেহেতু বড় ক্যানেল যদি সংস্কার না করা হয় তাহলে ওখানে জলের সমস্যা কিন্তু বারবার থেকেই যায়। আর এই ক্যানেল আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব নয়। জেলা পরিষদ অথবা কোনো এমএলএ এমপি ফান্ড থেকে সেগুলো করলে সব থেকে সুবিধা। আমরা পঞ্চায়েত কিন্তু এই ফান্ডটা দিয়ে করতে পারবো না। আপাতত আমরা জল সরানোর জন্য যে ব্যবস্থা করছি, এটা জিসিপি দিয়ে সেখানে আমরা কাটিয়ে জলটা নামিয়ে দেবো, যাতে জলগুলো গ্রামে থেকে চলে যায়।
আচ্ছা বলছি ম্যাডাম এটা কি ডিবিসির সমস্যা, মানে ডিবিসি ক্যানেলের সমস্যা? ডিবিসি থেকে তো অবশ্যই জলটা আসছে। আমি গ্রামের মানুষ থেকে যেটুকু জানতে পারলাম, বা আমার এনএসও গেছিলেন স্পটে, সেখানে গিয়ে দেখলেন যে ক্যানেলের জল দিয়ে ওরা ভেসে যাচ্ছে। আচ্ছা, মানে ডিবিসির ক্যানেল থেকে জলটা অন্য ওই আর এই যা বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই লাগাতার বৃষ্টি চলছে, এই জন্যই কিন্তু ওখানে হচ্ছে। ম্যাম একটু নামটা যদি বলেন। উজ্জ্বলা মুর্মু। আর কবে থেকে কাজ শুরু হচ্ছে? কাজ শুরু হবে, জিসিবি ডেকেছি, খুব শীঘ্রই আমরা টেম্পোরারি কাজ করবো, পার্মানেন্ট ভাবে করছি না। জিসিবি আসুক, জিসিবির সঙ্গে কথা বলে আমরা কাজটা সমস্যার সমাধান করে দিচ্ছি খুব শীঘ্রই।